জয় হিন্দ দোস্তো, মেরা নাম দিলবার। ভারতের স্বাধীনতার পিছনে কোন দলের সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে? 1885 সালে শুরু হওয়া কংগ্রেসের গল্প আজও শেষ হয়নি। আমরা সবার মনে একটা প্রশ্ন থাকে, যে সময় ব্রিটিশ আধীনে আসলো ভারত, এই সময় এখনকার যে যত রাজনৈতিক দল আমরা সবার মনে থাকে কোন রাজনৈতিক দলটা এই সময় আসলো। আর তো আমি আজকের এই 2 মিনিটের ভিডিও তুমি দেখিয়ে রাখবা, বুঝতে পারবা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। এটি শুরু করেন একজন ব্রিটিশ রিটায়ার্ড জেনারেল। সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। তখন মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের মধ্য থেকে ভারতীয়দের অধিকারটা আদায় করা। শুরুর দিকে কংগ্রেস ছিল মডারেট বা নরমপন্থী। দাদাভাই নওরোজি এবং গোপাল কৃষ্ণ গোখলে শান্তিপূর্ণভাবে আবেদন, আলোচনা এবং আইনি পথে অধিকার চাইতেন। তারা বিশ্বাস করতেন ধীরে ধীরে পরিবর্তন আনা সম্ভব। কিন্তু 1905 সালের পর আন্দোলন আরো জোরালো হয়। বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায় এই নেতারা বলেছিলেন, শুধু কথা নয়, এবার সরাসরি আন্দোলন দরকার। তিলকের বিখ্যাত কথা ছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার। এটা আমরা কিতাবের মধ্যে পড়েছি। তারপর কংগ্রেসের নেতৃত্বে আসেন মহাত্মা গান্ধী। তিনি অহিংস আন্দোলনের মাধ্যমে পুরো দেশকে একত্র করে। এই সময়ের বড় বড় আন্দোলন ছিল নন কোঅপারেশন মুভমেন্ট 1920, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট 1930, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। এটা আমরা সবাই জানি, যে স্বাধীনতার পথকে আরো দ্রুত হবে। এই আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশ নেয়, যা স্বাধীনতার পথকে আরো দ্রুত করে। অবশেষে 1947 সালে ভারত স্বাধীন হয় এবং কংগ্রেসের নেতা জওহরলাল নেহরু হন দেশের প্রথম প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর অনেক বছর কংগ্রেসই ছিল ভারতের প্রধান শাসক দল। বর্তমানে কংগ্রেস এখনো ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তবে এখন তাদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে অন্য দলের সাথে। 1885 থেকে শুরু হয়ে আজ পর্যন্ত কংগ্রেস শুধু একটি দল নয়, ভারতের ইতিহাসের একটি বড় অংশ। আপনার মতে ভবিষ্যতে কংগ্রেস আবার শক্তিশালী হবে? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে না ভুলবেন।